CMRI বা ক্যালকাটা হসপিটাল 55 বছর সেলিব্রেট করলো এক প্যানেল ডিসকাশনের মধ্য দিয়ে। এই প্যানেল ডিসকাশনে উঠে এসছে ভবিষ্যতে AI টেকনোলজিকে কিভাবে ব্যবহার করে আরো উন্নত হেলথ কেয়ার পরিষেবা দিতে পারে জনগণকে। প্রায় 55 বছর ধরে নিরলস প্রচেষ্টা এদের এই হসপিটালের। প্রফেসর ডক্টর সুকুমার চ্যাটার্জি এই প্যানেল ডিসকাশনের চেয়ার করে। এই প্যানেল ডিসকাশনের বিশেষ গুরুত্বপূর্ণ অংশগুলো আপনাদের সামনে কিছুটা তুলে ধরলাম। Now the robotic era has been started. So initially যেটা ডক্টর দেবশ্রী বললো অলরেডি, আগে অপারেশন করা হতো পেট কেটে নিয়ে বড় ইনসিডেন্ট দিয়ে, তারপরে মিনিমাল অ্যাক্সেস সার্জারি আসলো, যেটা CMRI ওটাকে অ্যাডপ্ট করলো। CMRI তে সবাই কনসালটেন্ট অ্যাডপ্ট করলো, এটা ল্যাপারোস্কোপিক সার্জারি, ওটা ছোট করে নিয়ে অপারেশনটা চালু করা হলো। ইনিশিয়ালি খালি গলব্লাডার, অ্যাপেন্ডিক্স এই ধরনের সার্জারি করা হতো, বাট স্লোলি অল অ্যাডভান্স সার্জারি গুলো ওটাতে অ্যাড করা হলো। অ্যাডভান্স সার্জারি বলতে গেলে ল্যাপারোস্কোপি দিয়ে কোলোরেক্টাল সার্জারি করা হলো, লিভার রিসেকশন করা হলো, প্যানক্রিয়াটিক সার্জারি করা হলো। এই ধরনের সব সার্জারি গুলো আমরা ইনোভেশন হিসাবে ধীরে ধীরে নিজেকে অ্যাডপ্ট করলাম, ওটা মিনিমাল অ্যাক্সেস দিয়ে করা হলো, মানে ল্যাপারোস্কোপিক মাধ্যমে। For the last 52 years, I have seen the scenario of healthcare in the medical college. While I was a student, I was a teacher, I was a clinician. Let me start with a very simple illustrative case. In 1971, when I came back from England, I was posted in Bankura Medical College. I had the occasion to meet a patient, a relative of mine who has got abdominal pain. And I searched for the diagnosis. At that time in 1971, scope for technology is very limited.